আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। যে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার এলইডি বা স্মার্ট বা নন স্মার্ট মার্সেল অথবা ওয়ালটন টিভি যদি ডিসপ্লে রোটেশন হয়ে যায়, অর্থাৎ ডিসপ্লে যদি উল্টা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন। প্রথমেই বলে রাখি, ডিসপ্লে বা মিরর উল্টা হয়ে গেল, অর্থাৎ ছবিটা যদি উল্টা হয়ে যায় আপনার টেলিভিশনের, সেটা আপনি কিন্তু কোনো রকম মেরামত ছাড়াই, অর্থাৎ কোনো মেকানিক্স অথবা কোম্পানির কাস্টমার কেয়ার অথবা সফটওয়্যার ছাড়াই কিন্তু আপনি নিজে নিজেই মেরামত করতে পারবেন আপনার নিজের যে টিভির যে রিমোটটা আছে সেই রিমোট কন্ট্রোল দিয়ে। তো বন্ধুরা, এই প্রবলেমটা কেন হয় প্রথমেই বলে রাখি। আপনারা যখন সেটিংস অপশনে গিয়ে অনেক সময় উল্টাপাল্টা টিপতে টিপতে বা বিভিন্ন ফাংশন ওলটপালট করতে করতে এই প্রবলেমটা হয়। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ওয়ালটন এবং মার্সেল টিভিতে আপনি যখন রিসিট অল দিবেন, অর্থাৎ সেটিংসে গিয়ে রিসিট অল দিলে কিন্তু অনেক সময় এই ডিসপ্লেটা উল্টা হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টা হয়ে যায়। তো এটা হলো আমার একটা পার্সোনাল টিভি। এই টিভিটারই প্রবলেম হয়েছে এবং অনেক ঘাটাঘাটির পর, অর্থাৎ ইউটিউবে অনেকবার দেখার পর আমি এই সিস্টেমটা পেয়েছি এবং মোটামুটি কাজ হয়েছে। তো বন্ধুরা, আমি সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার এলইডি টিভির ডিসপ্লে বা মিরর উল্টা হয়ে গেল, অর্থাৎ মিরর অপশন চলে আসলে বা অন হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কীভাবে সেট করবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনারা যারা চ্যানেলে নতুন, তো অবশ্যই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো ফ্রেন্ড, এই মিরর প্রবলেমটা সমাধান করার জন্য আপনাকে আপনার রিমোট কন্ট্রোল হাতে নিতে হবে এবং এর সাহায্যে আপনার টিভিটি আগে অন করতে হবে। টিভিটি অন করার পর আপনাকে রিমোটের সোর্স অপশনে যেতে হবে। সোর্স অপশনে আসার পরে যে কাজটি করবেন, আপনি একটা ফ্যাক্টরি কোড দিবেন, ফ্যাক্টরি সেটিং কোড, যেটা হলো ওয়ালটন এবং মার্সেল টিভির জন্য 2580, এবং এই কোডটা দেওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। আপনি যখন সোর্স অপশনটা অন করবেন ঠিক খুব অল্প সময়ের মধ্যে 2580 এই কোডটি দিতে হবে। দিলেই ফ্যাক্টরি সেটিং অপশনটি চালু হয়ে যাবে। ফ্রেন্ড, দেখুন ফ্যাক্টরি সেটিংটি অন হয়ে গেছে। তবে এখন যে অপশনটি খুঁজতে হবে, অপশনটি যেখানেই থাকুক, প্যানেল সেটিং, আপনি এখন খোঁজ করবেন এই ফ্যাক্টরি সেটিং থেকে প্যানেল সেটিং। এখানে অবশ্য প্যানেল সেটিং দেখেন 7 নম্বরে আছে। আমরা চলে যাব প্যানেল সেটিংয়ে। প্যানেল সেটিংয়ে যাওয়ার পর যে কাজটা আমরা করব, এরপর হচ্ছে আমরা খুঁজব মিরর সেটিং। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই যারা একটু জানাশোনা লোক তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, কারণ এটা একটা টেকনিক্যাল ইস্যু। আপনারা ফ্যাক্টরি সেটিংটা কিন্তু ছোটোখাটো সেটিং নেই এবং সব কিছু কিন্তু জানা না থাকলে এই ধরনের কাজ কেউ করবেন না। অনেক সময় কিন্তু টিভির বড় প্রবলেম হয়ে যায়। মূল যে বিষয়টা, অনেক সময় আপনারা যখন ডিসপ্লে সেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনারা ব্ল্যাক আউট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। অতএব ছোটোখাটো যে বিষয়টা, এই কাজগুলি আপনি চাইলে করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে প্যানেল সেটিংয়ে। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে চলে যাব মিরর সেটিং। তো আমি আসলাম প্যানেল সেটিংয়ে, যাওয়ার পর ওকে ক্লিক করলাম। এই কাজগুলি কিন্তু টোটালি ফ্রেন্ড আপনারা যারা রিমোটের অ্যারো বাটন এবং ইন্টার বাটন, অর্থাৎ ওকে বাটন, এই বাটন ক্লিক করে আপনারা করবেন। তো এখন আমরা অলরেডি ডিসপ্লে চলে এসেছে প্যানেল সেটিংয়ে। প্যানেল সেটিংয়ে আসার পর আপনারা এবার একটু সার্চ করবেন মিরর। দেখেন এখানে মিরর একেবারে লাস্ট স্টেজে আছে, লাস্ট একেবারে শেষের অপশনটাতে আছে। এই অপশনে আপনারা যাবেন, অর্থাৎ 11 নম্বর 10 নম্বর 100 অপশনে আছে। এই মিররটা যখন যেহেতু অন আছে, অর্থাৎ আয়নার সিস্টেমটা উল্টা হবে। এটা হচ্ছে যখন অন আছে, এটাকে অফ করে দিলেই আপনার এই ছবি উল্টা আসাটা ঠিক হয়ে যাবে। তো বলে রাখা ভালো, আপনারা এই সেটিংগুলি কিন্তু একেবারে ছোটোখাটো সেটিং মনে করবেন না, কারণ এখানে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি কোনো অপশন অন করে দিলে, অর্থাৎ ভুল কোনো সিস্টেম চালু করে দিলে কিন্তু আপনার টিভিটা
আর আপনি রিকভারি নাও করতে পারেন, তবে অবশ্যই জানা থাকলে আপনি পারবেন। আমি অন করে দিলাম, ইন্টার বাটন ক্লিক করে অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিরর অফ আছে এবং ডিসপ্লেটা সোজা হয়ে গেছে, অর্থাৎ লেখাগুলি কিন্তু এখন সোজা হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার এলইডি স্মার্ট বা নন স্মার্ট টিভির, ওয়ালটন এবং মার্শাল টিভির মিরর সেটিং, অর্থাৎ ছবি উল্টা হয়ে গেলে এইভাবে আপনি নিজে নিজে চাইলে সমাধান করতে পারবেন। অনেক সময় কিন্তু কোম্পানিতে পাঠাইলে অথবা আপনি যদি মেকানিক্সের নিকট পাঠান এটা, সেক্ষেত্রে কিন্তু ঠিক করে দিবে, তবে আপনাকে চার্জ পে করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে আপনার মাদারবোর্ডের সমস্যা হয়ে গেলেও কিন্তু এরকম প্রবলেম হয়। তো যদি মাদারবোর্ডের সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এভাবে এই ওয়ালটন এবং মার্শাল টিভির এলইডি 32 ইঞ্চি টিভির কিন্তু এই মিরর উল্টা হওয়া সমাধান করতে পারেন। তবে এটা কিন্তু কোনো সফটওয়্যারের কাজ না। অনেক সময় অনেকেই বলবে এটা সফটওয়্যার দিতে হবে, এটা সফটওয়্যার নষ্ট হয়ে গেছে, এরকম কোনো প্রবলেম কিন্তু আসলে এটা না। এটা কিন্তু জাস্ট সেটিংজনিত, আপনার রিসিট অল দেওয়ার কারণে অথবা কোনো কারণে যদি আপনি ডিসপ্লে চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলি হয়ে থাকে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে আপনাদের টিভি যদি এরকম কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু এভাবে সমাধান করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা চাইলে নিজে নিজে এই সেটিংটা করতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।